আমার আমি যে পিকনা গাবাড়ি রাখবন আমার সব জিনিস একটা জিনিসও বাঁচাতাম না, একটা কাপড়ও লাগাতে বাঁচাইতাম না আমি কোন আমি হয়েছি আমি একটা জিনিসও আমি বাঁচাইতাম না কোন আমি কি করাম আমি কি নিয়ে আমি বাঁচাম কোন আমি হয়েছি গরিব মানুষ থেকে বলে কি যে সামনে আমরা যাব না রাস্তা চিপে আমাদের ঘর পুরে সব চাল ওই কইতে না আমার ঘর বলে রাস্তা বলে চিপে 10 থেকে 15 মিনিট পর আসছে ফায়ার সার্ভিস। পুরোটা আধা ঘন্টার মতন লাগছে। 999 ফোন দেওয়া হয়েছে, ঠিক আধা ঘন্টা পরে আসছে তারা। তারপরেও তারা কোনো ইয়া করতে পারে নাই, মানে পানির লাইন খুঁজা কীভাবে কী করতে হয় করতে পারে নাই। জাস্ট এইভাবেই মনে করেন ইয়া করতে করতে মনে করেন 1 ঘন্টার মতন শেষ। অনেকে অভিযোগ করছেন যে আসলে এই আগুন যেটি লাগছে এই আগুনটি আসলে সিলিন্ডার থেকে লাগছে। আসলে এরকম কোনো সিলিন্ডার বিস্ফোরণ বা এমন কোনো খবর পেয়েছেন কিনা? অ্যাকচুয়ালি সঠিক ইনফরমেশনটা তো এখন আসে নাই, সেটা তো এত ভিড়ের মধ্যে তো কে বলবে কে কোন দিক থেকে আগুন লাগছে। হতে পারে সিলিন্ডারে, হতে পারে ম্যাসের আগুনে, হতে পারে যে কোনো একটা, কিন্তু এটা তদন্ত সাপেক্ষে যদি তারা যদি বলে তাহলে সেই ক্ষেত্রে বিশ্বাস করতে পারবো। এখন এক একজন এক এক কথা বলবে আর কি, এটা সুস্থ তদন্ত হোক তারপর এটা পাওয়া যাবে আর কি। আমি গরিব মানুষ, আবার একটা জিনিস আগুন লাগছে আমি ওই বাসে গেছি পিছি বাবুরে কুলো লইতাম, ওই যে একজনে বলতেছে যে আপু আগুন লাগছে, তখন আমি হচ্ছি প্রেগনেন্ট মানুষ, আমি দৌড়তারি না, দৌড়ায় দিয়ে এই সাইড দিয়ে এমন জুড়ে সিলিন্ডার আগুন লাগিয়ে এই সাইডে আগুন লাগতে বলছে আমার ঘরের সম্পূর্ণ ঘর পুড়ে যাই হয়েছে জায়গা। আমি একটা জিনিসও আমি বাঁচাইতাম না কোন আমি কি করাম আমি কি নিয়ে আমি বাঁচাম কোন আমি হচ্ছি গরিব মানুষ আমি হচ্ছি পিকনা গাবাড়ি রাখবন আমার সব জিনিস একটা জিনিসও বাঁচাইতাম না, একটা কাপড়ও লাগাতে বাঁচাইতাম না আমি কোন আমি হচ্ছি কিছুই বলার নাই ভাই, এখন আর কিছুই বলার নাই। আগুন কি করে লাগছে এটা তো জানলে ভাই ওরা মাইরেই লইতাম ভাই, যে লাগাইছে তুই জানতে পারতাম না মাইরেই লইতাম। আগুন কি লাগানো হয়েছে বা এমন আমাদের তো এটা যদি আমরা জানতে পারতাম তাহলে তো ওদের উপরে সরাসরি অ্যাটাকই করতাম। তার কারণে তো আমরাই ওনাদেরকে মনে করেন অনেক কিছু করার পরে ওনারা তো মনে করেন কি বলবো আইসা আমাদেরই ঢালাচ্ছে। আমরাই সর্বপ্রথম থেকে ওনাদেরকে ফোন দিয়েছি, 999 ফোন দিয়ে ওনাদেরকে আসতে বলছি, তাও লেট হয়েছে। ফায়ার সার্ভিস আসতে এত দেরি করছে যা বলার বাইরে, যে আমরা ফোন দিয়া 1.5 ঘন্টাতে আমার দাঁড়ায় রয়েছি, ফায়ার সার্ভিসের কোনো খবর নাই। কেন আমরা ইমার্জেন্সি হলেই তো ফোন দিই, আমরা ইমার্জেন্সি ছাড়া তো ফোন দিই না। তাহলে ওনাদেরকে তো এটা বোঝার চেষ্টা করা দরকার যে ওনারা বিপদে পড়ে আছে, যে তাড়াতাড়ি আসি, লোকজন আমাদের এলাকার লোকজন বিপদে আছে। পুরো ছাই হয়ে গেল, ফায়ার সার্ভিস আসছে 1 ঘন্টা পরে। থেকে বলে কি যে সামনে আমরা যাব না রাস্তা চিপে আমাদের ঘর পুরে সব চাল ওই কইতে না আমার ঘর বলে রাস্তা বলে চিপে ওই কি মানুষ 1 ঘন্টা পর হয়েছে ওরা আমার এটা কি আধা ঘন্টার জন্য পুরে গেছে স্যার। রুমের ভিতরে এত মাল সামানা কিচ্ছু নেই, দেখেন আমি আমার রুমের ভিতরে একটা মাল সামান আমি কিচ্ছু সুতা পর্যন্ত বাইর করতে পারি নাই, একটা সুতা আমি ঘর থেকে বাইর করতে পারি নাই। আমি আমার বউ বাচ্চা লিয়ে দৌড়ামু নাকি আমার মা বাপরে লিয়ে দৌড়ামু আপনারাই কন? তাহলে ফোন দেওয়া কি আমার অপরাধ হয়েছিল? আগুন কিভাবে লাগছে যদি জানতে পারেন সেটা জানান, অথবা আপনি কাজ করতেছিলেন সেখানে আপনার হাতে লাগছে এই বিষয়টা কি? ভাই আমি শরীরটা আগুন কেমন লাগছে জানি না, ফার্স্টে চিল্লাচিল্লির কারণে মানুষ হইচই করতেছে, তখন গিয়ে দেখলাম দেখছে ওই সাইডে মানে পশ্চিম পাশে আগুনের দাও দাও করে দিতে জ্বলতেছে, তখন হয়ে উল্লাহ করে দেখছে আগুন নিবাইতে, এক একজন আগুন নিবাইতে তাহে একজন এক কথা হচ্ছে।